বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, যেটার উপর ভিত্তি করে তোমাদের বার্ষিক প্রশ্ন করা হবে। তো আমরা সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024 আমাদের এখানে কি কি দেওয়া আছে সেটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে দ্য মিসিং টেন্থ ম্যান, যে আমাদের একটি গল্প আছে। 10জন ব্যক্তি একটি জায়গায় ঘুরতে যাওয়ার পর সমুদ্রের মধ্যে তারা 10জনে হাতে হাত ধরে ডুব দিল। ডুব দেওয়ার পর উঠে তারা সবাই গণা শুরু করলো যে তারা 9জন ব্যক্তি, একজন ব্যক্তি হারিয়ে গিয়েছে। কোথায় হারিয়ে গিয়েছে সেটার একটা সুন্দর গল্প। আর হচ্ছে এ ডে ইন দ্য লাইফ অফ মিনা। তো মিনা একটা খুব ভালো মেয়ে, সে সাধারণত সবাইকে কি করে, সাহায্য করে, সহযোগিতা করে, সেটা সম্পর্কে আমরা গল্পটা পড়েছি, খুবই সুন্দর। এই গল্পটা আমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে। আবার একটা হচ্ছে পলিটিয়ানসেস, আর একটা হচ্ছে যে মেটিং অ্যান্ড ওভারসেস ফ্রেন্ড। তারপরটা হচ্ছে মাই বুকস আর শি লেটার্স এ ফ্রেশ পেয়ার অফ আইস কিং লেয়ার। তো আমাদের যে টাইটেল অফ এক্সপেরিয়েন্স যেগুলো দেওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নগুলো কেমন হবে, যেহেতু তোমরা ক্লাস 6-এ প্রথম ভর্তি হয়েছে, হাই স্কুল লেভেলে এসে সর্বপ্রথম তোমরা নিউ কারিকুলামের প্রথম পরীক্ষা দিয়েছিল, যে পরীক্ষা তোমাদের প্রশ্ন প্যাটার্নটা খুবই জটিল ছিল। তোমাদের এই প্রশ্ন প্যাটার্নটা খুবই খুবই সুন্দর বর্তমানে। যাই হোক, তোমাদের 30 মার্ক থাকবে, তোমাদের টিচার তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবে, অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে। আর 70 মার্ক হচ্ছে তোমাদের পরীক্ষার মাধ্যমে তোমরা কালেক্ট করে নিতে হবে। তো এখানে আমাদের পরীক্ষার প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করবে। এখন আমাদের এখানে কি কি থাকতে পারে, 25 মার্ক থাকবে আমাদের গল্প থেকে, এমসিকিউ থাকবে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে, ট্রু ফলস থাকবে এবং ম্যাচিং ওয়ার্ড থাকবে। অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম মানে কবিতা থাকবে, কবিতা থেকে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন করতে হবে। তারপর ওয়ান ওয়ার্ড নাম্বার অ্যান্সার, ম্যাচিং রাইমিং ওয়ার্ড, আমাদের রাইমিং ছন্দ মিল খুঁজে নিতে হবে। আমাদের গ্রামার থাকবে 30 মার্ক। সো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের গ্রামার খুব ভালোভাবে শিখতে হবে। পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখান থেকে আমাদের 10 মার্ক থাকবে। পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এরপরে আমাদের থাকবে ইউজ অফ অ্যাডজেক্টিভ, তারপরে আমাদের সমার্থক শব্দ, বিপরীত শব্দ থাকবে, সেন্টেন্স থাকবে, অ্যাডজেক্টিভ, আইডেন্টিফাই, অ্যাডজেক্টিভ অ্যান্ড করেসপন্ডিং নাউন্স ইন গিভিং টেক্সট। এরপর আমাদের মডেল থাকবে, মডেল ভার্ব আমরা সাধারণত পড়ছি, ক্যান, কুড, মাইট, এগুলো থেকে আসবে। আর রাইটিং হচ্ছে যে আমাদের লেটার থাকবে, ইমেল থাকবে, টেক্সট মেসেজ থাকবে। আমাদের একটা স্টোরি থাকবে, এটা হচ্ছে যে আমাদের 15 মার্ক। আর একটা ডায়লগ থাকবে, সেটা হচ্ছে আমাদের 8 মার্ক। তো টোটাল আমাদের 100 মার্কের এক্সাম হবে। তো আমাদের যে প্রশ্ন প্যাটার্নটা ইংলিশ, সেটা কি এরকম হতে পারে সেটাই আমরা এখানে দেখব। তো এখানে আমাদের একটা পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন দেওয়া আছে, টাইম 3 ঘন্টা এবং মার্ক হচ্ছে 100। তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে যে একটা প্যাসেজ দেওয়া থাকবে। তো আমাদেরকে বলছে রিড দ্য টেক্সট অ্যাবাউট কালচারাল অ্যান্ড সোশ্যাল behavioral similarities and dissimilarities between Bangladesh and the United Kingdom and answer the question the follow। তো আমাদের এই অনুচ্ছেদটা পড়তে হবে খুব সুন্দরভাবে। এখান থেকে আমরা সাধারণত আমাদের কারেক্ট অ্যান্সারগুলো চয়েস করে নেব। আমরা এই গল্পটা সুন্দরভাবে পড়বো এবং অর্থ বোঝার চেষ্টা করব। তারপর এখান থেকে আমরা যেটা সঠিক সেটা টিক মার্ক করবো এইভাবে। বা আমাদের পরীক্ষার মধ্যে 1 নাম্বার অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, এইভাবে লিখবো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1। এভাবে আমরা 1 নাম্বার লিখে এখানে 1 এর ধরো এ নাম্বার অ্যান্সার, 2 এর বি নাম্বার অ্যান্সার, এভাবে আমরা পরীক্ষার মধ্যে সুন্দরভাবে লিখতে পারি। এগুলো এমসিকিউ গেল। তারপর হচ্ছে যে রাইট শর্ট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমাদের এই প্রশ্নগুলো থেকে আমাদের গল্পের শর্টভাবে অ্যান্সারগুলো দিতে হবে। এখান থেকে আমরা গল্প থেকে আমরা অ্যান্সার খুঁজে বের করে এখানে লিখবো। তারপর আবার আমাদেরকে একটা স্টোরি দিয়েছি, রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এবার আমাদের এই স্টোরি থেকে আমরা ট্রু ফলস খুঁজে বের করে নেব। এখানে আমরা দেখবো যে আরিফ লিভ ইন এ বিগ সিটি, আরিফ কি লিভ ইন এ বিগ সিটিতে আছে, ওকে বড় শহরে বসবাস করতো, সেখানে আমরা খুঁজে নেব। তো আরিফ এখান থেকে আমরা খুঁজে নিতে হবে। এখানে লেখছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ইয়াং বয় নেম আরিফ হু লিভ ইন এ স্মল ভিলেজ। সে স্মল ভিলেজে বাস করতো। আমাদেরকে বলছে কি সে আরিফ লিভ ইন এ বিগ সিটি, তাহলে এটা
ট্রু না ফলস, এটা ফলস মিথ্যা, তাহলে তুমি ট্রুটা ওই এখান থেকে কালেক্ট করে লিখে নেবে এইভাবে। এগুলো আমাদের নমুনা প্রশ্ন, এগুলো আমাদের পরীক্ষা আসবে না, এমন ভাবে আসবে কারণ তোমাদেরকে সম্পূর্ণ সমাধান করে দিতেছি না, তোমাদের শুধু প্রশ্ন প্যাটার্নটা কি রকম সেগুলা বুঝিয়ে দিতেছি। এই রিড দ্য স্টোরি অ্যাগেন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। আমাদের কলাম এ এর যে আরিফ হুম, এখান থেকে আমরা স্টোরি থেকে আরিফ হুমের সাথে আমরা তার এর সাথে কোন কলাম মিল আছে সেটাই আমরা এখানে লিখতে হবে। যেরকম আরিফ হোম স্মল ভিলেজ, এর সাথে 2 বা 20 সাথে 3, এভাবে আমরা এগুলো লিখতে হবে। এরপর হচ্ছে যে আমাদের একটা কবিতা থাকবে পোয়েমস, তো কবিতা থেকে আমরা রাইমিং ওয়ার্ড খুঁজে বের করে নিতে হবে এবং কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। তো এখানে আমাদের টেবিল আছে, রাইমিং ওয়ার্ডগুলো আমরা এখানে বসাবো, আমাদের মূল শব্দ, আমরা যেহেতু আমাদের বইয়ের মধ্যে রাইমিং ওয়ার্ড সম্পর্কে খুব সুন্দর বিস্তারিত বিশ্লেষণ করা আছে, আমরা এখান থেকে ভালোভাবে শিখলে আমরা এগুলো দিতে পারি। পার্ট সি হচ্ছে গ্রামার। দেখো আমাদের গ্রামার হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক, এখানে আমরা কিভাবে কোথায় ফুল স্টপ দিব, কোথায় প্রশ্নবোধক চিহ্ন দিব, কোথায় আমাদের স্ল্যাশ দিতে হবে, কোথায় কমা দিতে হবে, সুন্দর করে পড়ে আমরা এটা সঠিকভাবে লিখতে হবে। তো আমাদের এই পাঞ্চুয়েশন মার্ক হচ্ছে 10 নাম্বার। এরপর হচ্ছে যে এখান থেকে রিড দ্য ফলোইং ফ্রেজেস কেয়ারফুলি আইডেন্টিফাই দ্য 5 অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখান থেকে 5টি অ্যাডজেক্টিভ খুঁজে বের করব এবং এই অ্যাডজেক্টিভের সমার্থক শব্দ, সিনোনিম হচ্ছে সমার্থক শব্দগুলা লিখতে হবে। তারপরে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্স ডিসক্রাইব রুমি ইউজিং দ্য লিস্ট 5 অ্যাডজেক্টিভ, এখান থেকে 5টা অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। এখানে আমাদেরকে একটা ডায়লগ দেওয়া আছে। তো এখানে আবার বলছে রিড দ্য ফ্রেজেস বিলো দ্য আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট দ্য নাউন দ্য রেফার ইন দ্য ফলোইং টেবিল। তো আমাদের এখান থেকে কোনগুলো আমাদেরকে রেফার করছে অ্যাডজেক্টিভ হওয়ার জন্য সহযোগিতা করছে সেটা আমরা খুঁজে নিতে হবে। তো এইভাবে আমাদের পরীক্ষা দিতে হবে। পার্ট ডি হচ্ছে যে আমাদের রাইটিং সাইড, আমাদের রাইটিং সাইডে একটা লেটার থাকতে পারে, একটা তোমার হচ্ছে যে একটা তোমার টেক্সট মেসেজ দিতে হবে, এভাবে আর একটা ডায়লগ থাকবে। এভাবে আমাদের একটা হচ্ছে 12, একটা হচ্ছে 8, আর একটা হচ্ছে 15, তাহলে 8 এ 12 20 আর হচ্ছে 35 মার্ক আমাদের রাইটিং সেট থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেবে এবং পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারবা। যেহেতু তোমাদের এখন আর নতুনভাবে পড়ার কোনো প্রয়োজন নেই, বই থেকে যা পড়বা বই থেকে তোমাদের কমন আসবে। বই ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তোমাদের যে সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন, তোমাদের প্রতিষ্ঠান প্রশ্ন করবা, তোমাদের সরকার কর্তৃক ভর্তি হয়ে কোনো প্রতিষ্ঠান মানে কোনো প্রশ্ন দেওয়া হবে না। তাহলে আমাদের এইখানেই হচ্ছে যে আমাদের পরীক্ষাটা টোটালি কিভাবে কোথায় থেকে আসবে সেগুলো তো আমি স্যারে বুঝিয়ে দিয়েছি। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।